মাত্র এক গজ কাপড় দিয়ে অনেক বেশি ঘের দিয়ে এত সুন্দর একটা বেবি ফ্রক আমি আজকে সেলাই করে নিয়েছি। আর এই সুন্দর বেবি ফ্রকটির আর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আমি আজকে আরও একটা টিপস শেয়ার করব। এই সুন্দর বেবি ফ্রকটি কি করে আপনার একদম কম খরচে আপনার বেবির জন্য কমপ্লিট করে নিতে পারেন। অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে কিভাবে কাজ শুরু করবে, মানে বিজনেস শুরু করতে চায়, কিভাবে শুরু করবে, এ নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি জুড়ে থাকলেই আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে বেবি ফ্রকটি দেখছেন, আমি কিন্তু পিছনে বুতাম লাগিয়ে নিয়েছি। এই বেবি ফ্রকটিতে কিন্তু আমি চেন দেইনি। আমি কিন্তু বেশিরভাগ বাচ্চাদের ফ্রকে চেন দিয়ে থাকি, তবে এই বেবি ফ্রকটা যে নিবে সে নিজে কাস্টমাইজ করে নিয়েছে এবং আমার পেজে যে পছন্দ করে তারপর অর্ডার করেছে। এই বেবি ফ্রকটির কালার, তারপর হচ্ছে কি ডিজাইন দিয়ে আর্ট করব এবং কি সুতা দিয়ে আর্ট করব সে নিজেই ঠিক করে দিয়েছে। এতে করে কিন্তু আমার অনেকটা বেশি সুবিধা হয়, আমার সুতা ম্যাচিংয়ের কোনো টেনশন থাকে না। তবে এই রকম ডিজাইন দিয়ে আমি কিন্তু অনেকগুলো বেবি ফ্রক সেল করেছি, আর এই ডিজাইনটা একদমই আমার নিজের। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ডিজাইন আমি কোথা থেকে নেই বা কিভাবে পাই। তারা নাকি ডিজাইনের কারণে কাজ শুরু করছে না, মানে কিভাবে ডিজাইন নিবে বা কোথা থেকে নিবে। তাদেরকে আমি একটা কথাই বলবো, শুরুতেই কিন্তু কেউ কিচ্ছু পারে না। আপনার অবশ্যই অন্যকে ফলো করতে হবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে ডিজাইনটাকে, অন্যের ডিজাইন যদিও আপনি দেখেন একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইনটাকে অন্যরকম করার চেষ্টা করবেন। আর সব থেকে ভালো হয় নিজের ডিজাইন আপনি যেমনই হোক না কেন। এই যে ধরেন আমি আর্ট করছি, এখানে কিন্তু শুরুতে আমি একটা ফুল দিয়েছি, এই ফুলটাও কিন্তু একটা ডিজাইন, এখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধু এই ফুলটা যদি আপনি সেলাই করেন সুই সুতা দিয়ে, তাহলেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এমনভাবে আপনি সেলাই করতে করতে দেখা যায় আপনার মাথার ভিতরে এমনিতেই অনেক ডিজাইন চলে আসবে। আমি যে বেবি ফ্রকগুলো আর্ট করি আপনারা তো জানেন, একদম সহজ সিম্পল ডিজাইনগুলো। আমি কিন্তু অনেক ভেবেচিন্তে আর্ট করি না, আর্ট করা দরকার করি, তারপর সেলাই করার পর দেখি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেক অনেক বেবি ফ্রক সেলাই করেছি, আর অনেক সময় বলে থাকি যে আমার নিজস্ব ডিজাইন। আমি অন্যকে ফলো করেই কিন্তু ডিজাইন করি, অন্যেরটা দেখে হয়তোবা চেষ্টা করি সেম ওই রকম করতে না, একটুখানি অন্যরকমভাবে করতে। তবে একেবারেই যে নিজের থেকে নেওয়া তেমনটা না। অনেক সময় আমি আমার মানে একটা জামা পরি, জামার ভিতরে কিন্তু অনেক রকমের প্রিন্ট করা থাকে, সেখান থেকেও একটা ডিজাইন নেওয়া যায়। আপনি আগে কাজ শুরু করে দেন, শুরু করার পর দেখবেন ডিজাইন এমনিতেই হয়ে যাবে। আপনি যে কোনো একটা ডিজাইন আর্ট করে সেলাই করবেন, সেলাই করার পর অনেক বেশি সুন্দর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আবার অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে তারা সেলাই করে, সেলাই করার পর নাকি কুঁচকিয়ে যায়, ফ্রেম টান টান করে আটকানোর পরও নাকি কুঁচকিয়ে যায়। আসলে এমনটা তো আমার বেলাও হয়। আপনি যখন ফ্রেম আটকান তখন কিন্তু ঠিকই টান থাকে, আর সেলাই করার পর ফ্রেমটা যখন খুলে ফেলেন তখন তো অবশ্যই মাঝে কুঁচকিয়ে যাবে। সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার না। আপনি ওইটা ওয়াশ করবেন, ওয়াশ করার পর যখন ভালোভাবে আয়রন করবেন তখন দেখবেন একদম আগের মতো হয়ে গিয়েছে। আসলে বিজনেস শুরু করতে গেলে এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, আপনি শুরু করার দরকার শুরু করেন। আমি সব সময় আমার ভিডিওতে এই রকম কথাগুলোই বলি যে আপনি আগে শুরু করেন। এই যে আমি বেবি ফ্রকটা আর্ট করছি, অনেকেই অনেক রকমের মন্তব্য করে। অনেকেই বলে বেক্সি বয়েল কাপড়টা অনেক বেশি পাতলা হয়ে যায়, এই জন্য অরবিট বয়েল বা মদিনা বয়েল এগুলোই হচ্ছে ভালো। আবার অনেকেই বলে বেক্সি বয়েলটাই নাকি ভালো, যার যেমন পছন্দ। আমি এখানে কিন্তু এই বেবি ফ্রকটা বেক্সি বয়েল কাপড় নিয়েছি, এক গজ কাপড় নিয়েছি। এক গজ কাপড় কিন্তু 150 থেকে 60 টাকা নেয়। এমনিতে কিন্তু তুলনামূলকভাবে একদমই কম, 160 টাকা, বেশি না। তবে এটা যে আর্ট করা, তারপর হচ্ছে মেশিনে সেলাই করা, তারপর সুই সুতার কাজ করা, সুতার দাম সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি অনেকটা বেশি খরচ পড়ে যায়। আর আপনি যদি
মানে যারা নিতে চান অনেক সময় নিতে চেয়ে তারপর দাম শুনে বলে যে এত দাম কেন। আসলে সব কিছু নিয়ে এই যে কলমটা দিয়ে যে আর্ট করা হচ্ছে, এটা আসলে আমি কখনো হিসাব করি না, যেহেতু এটা আমি নিজে কাজ করি। মানে যারা আসলেই বিজনেস করতে চান বা অন্যদের দিয়ে করান, সবাই কিন্তু মানে একাই এই কাজটা করে না, অনেক সময় কর্মী দিয়ে করায়, তখন কিন্তু সবটা হিসাব ধরতে হয়, কারণ সবাইকে তো কিছু না কিছু মানে টাকা দিতে হয়। আর এই যে কলমের দামটাও কিন্তু ধরতে হয়। তো সব মিলিয়ে হিসাব করতে গেলে কিন্তু মোটামুটি অনেকটা বেশি খরচ পড়ে যায়। আর শুধু কাপড়ের হিসাব করতে গেলে মাত্র 160 টাকার এক গজ কাপড়। তো অনেকেই আমাকে কমেন্ট করার পর মানে জানতে চায় দাম জানার পর বলে এত দাম সুতি জামা। তো তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা টিপস আছে। আপনারা এই রকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আর ডিজাইন শিখে নিতে পারেন, সেলাই ভিডিও দেখে সেলাই শিখে নিতে পারেন। আপনার কিন্তু অনেক বেশি সেলাই জানতে হবে না, মাত্র 2-3টা সেলাই শিখেই কিন্তু আপনি বড়দের জামা হোক বাচ্চাদের জামা হোক আপনি ডিজাইন করে নিতে পারেন। তখন কিন্তু দেখা যায় একদম কম খরচেই আপনি সুন্দর জামাটি পেয়ে গেলেন। আসলে যারা সেল করে তাদের বেলা তো অনেকটাই আলাদা, কারণ যেটা আপনি নিজে করছেন সেটা তো আর আপনার মজুরির হিসাব করা যাবে না। আর যেটা আপনি অর্ডার দিয়ে আনবেন তখন তো যার থেকে আনবেন সে তো সব কিছু হিসাব করে তারপর হচ্ছে আপনাকে একটা প্রাইস বলবে, তাই না? তাই আমি বলবো যারা এই সুন্দর জামাটি আপনার বেবির জন্য কমপ্লিট করতে চান তারা কিন্তু এই রকম ভিডিও দেখে শিখে তারপর আপনার বেবির জন্য কমপ্লিট করে নিতে পারেন। আর যারা বিজনেস শুরু করতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, শুরুতেই কিন্তু অনেক বেশি টাকা না। আপনি যদি মদিনা বয়েল কাপড় নেন তাহলে এক গজ কাপড় কিন্তু 80 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন। আর 80 টাকা করে আপনি কিন্তু 2-3টা জামা কমপ্লিট করে শুরু করতে পারেন বা দেখতে পারেন এবং আপনার কাজের পরিচিতি বাড়াতে পারেন। দেখবেন আলহামদুলিল্লাহ যদি আপনার কাজ ভালো থাকে, আপনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাজের বরকত হবে, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। শুধু আপনি চিন্তা করতে করতে যদি সময় পার করেন তাহলে তো কিছুই হবে না। এই জন্য আগে তো আপনাকে শুরু করতে হবে। যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কথা বললাম। ডিজাইনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যদি থেকে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আজকের মতো বিদায় নেব, কারণ ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।